তো আজকে আমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি 2025 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং এখানে আমি পুরো 2025 সালের 12 মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো এবং 2026 সালের যে মাস শেষ হয়ে যাবে সেই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করব এখানে। তো যাওয়া যাক। একেবারে প্রথমে আমি রেখেছি যে ফেব্রুয়ারি মাসের দিনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে দিন আছে সেই দিনগুলোর নিয়ে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো একেবারে প্রথমে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয়। ঠিক আছে, তাহলে 1 ফেব্রুয়ারি আমরা পালন করছি ভারতীয় উপকূল রক্ষী দিবস। মানে আমাদের ভারতের যে উপকূল রেখা আছে সেই উপকূল রেখায় ভারতের নৌবাহিনী তারা বা আরও বিভিন্ন রাজ্যের পুলিশ থাকে, তারা উপকূলকে রক্ষা করে দায়িত্বে থাকে। তো তাদের উদ্দেশ্যেই মোটামুটি এটা পালন করা হয়। ঠিক আছে, আর মনে রেখো যে ভারতের কোস্টাল স্টেট হচ্ছে 9টা কোস্টাল স্টেট, তার মধ্যে সবচেয়ে বেশি কোস্টাল হয় গুজরাট। ঠিক আছে, টপমোস্ট কোস্টাল আছে গুজরাটে। আর তুমি যদি দ্বীপপুঞ্জ দেখো তাহলে কিন্তু আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এদের কিন্তু কোস্টের যে লাইন সেটা কিন্তু সবচেয়ে বড়। আর ইন্ডিয়া যদি বলো তাহলে টোটাল ইন্ডিয়ার কোস্ট লাইন হচ্ছে 7,500 কিমি, এরকম, তার বেশি। ঠিক আছে, 7,500 কিমি, তার বেশি। নেক্সট আমরা দেখব বিশ্ব জলাভূমি দিবস। তাহলে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসতে দেখেছি। এটা হচ্ছে ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। তো এই প্রত্যেকটা দিনের একটা করে থিম থাকে, তোমরা জানো। এবছরে সেই থিমটা ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা দিনের একটা করে থিম থাকে। তো সেই এবারের যে থিম 2025 সালের থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। তো ওয়েটল্যান্ড বা জলাভূমি দিবস খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে জিকের কোশ্চেনও আসে। যেমন এটা কত সালে হয় ফার্স্ট, না 1971 সালে এটা ফার্স্ট হয়েছিল ইরানের হচ্ছে রামসার বলে একটা জায়গায়, সেখানে হয়েছিল, বা এটাকে রামসার কনভেনশনও বলা হয়। ঠিক আছে, রামসার কনভেনশন। আর ইরান জানো এখন খুবই ফেমাস, আমেরিকার সঙ্গে সমস্যা হচ্ছে ইরানের সঙ্গে। তো ইরানের রাজধানীটা মনে রেখো, ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ঠিক আছে, তেহরান। আর এখানে কিন্তু কারেন্সি রিয়াল চলে। আর বিশ্ব জলাভূমি বলতে ভারতের মোট জলাভূমি বা ওয়েটল্যান্ড আছে 96টা, বর্তমানে 96টা জলাভূমি রয়েছে ভারতের। তারপরে আমাদের আশপাশে যদি বলো তাহলে সুন্দরবন জলাভূমি হিসাবে স্বীকৃতি পায়, সেটা হচ্ছে তোমার হচ্ছে 2019 সালে। ঠিক আছে, সুন্দরবন জলাভূমি হিসাবে স্বীকৃতি পায়। আর ইস্ট কলকাতা জলাভূমি সেটা কিন্তু 2002 সালে স্বীকৃতি পায়। এই ইনফরমেশনগুলো তুমি যদি চাও তাহলে মনে রাখতে পারো, এটা তোমাদের সুবিধা হবে আর কি। ঠিক আছে, মানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আসে। নেক্সট হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। তাহলে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি তারিখে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। এটা এবছরের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। তাহলে এই থিমের ওপরে বেস করে এবছর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়েছে। আমি কিন্তু 2025-এর ক্ষেত্রে বলছি সব কিছু। নেক্সট জাতীয় মহিলা দিবস অর্থাৎ ন্যাশনাল ওম্যান ডে, সেটা কিন্তু 13 ফেব্রুয়ারি পালন করা হয়, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে পালন করা হয়। আর এটা কেন পালন করা হয় না, এটা হচ্ছে সরোজিনী নাইডু তার জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয়। সরোজিনী নাইডু কিন্তু একজন ফ্রিডম ফাইটার বলতে পারো, ঠিক আছে, ফ্রিডম ফাইটার। আর একজন পোয়েট বলতে পারো। তিনি একাধারে অ্যাডভোকেট ছিলেন, মহিলার ক্ষমতায়নে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে কিন্তু নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় তাকে। ঠিক আছে, সরোজিনী নাইডুকে কিন্তু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। তার জন্মবার্ষিকী উপলক্ষেই 13 ফেব্রুয়ারি তারিখে আমরা
জাতীয় মহিলা দিবস পালন করি। নেক্সট যদি বলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, খুব ইম্পর্ট্যান্ট এটা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি তারিখে, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে। এবছরের থিম ছিল ল্যাঙ্গুয়েজ ম্যাটার, সিলভার জুবিলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে খুব বড় একটা থিম ছিল, জাস্ট একবার করে এগুলো দেখে রাখলে তোমাদের অপশানে মনে পড়ে যাবে, যদিও খুব কম দেয় এগুলো, একবার করে দেখতে পারো, কিন্তু কোন ডেটে কি হয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তোমরা সবাই মোটামুটি জানো যে এটা 1952 সালে বাংলাদেশের ঢাকাতে যে ভাষা আন্দোলন হয়েছিল এবং কিছু স্টুডেন্টদের তরফ থেকে এটা কিন্তু স্টুডেন্ট প্রোটেস্ট এটা হয়েছিল, এবং সালাম, বরকত, রফিক এরকম আরও 2-4 জন মিলিয়ে বেশ কয়েকজন মারা যায়, এবং তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে, ঠিক আছে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তারা এই মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই জীবন উৎসর্গ করেন। সেই দিনটাকে মাথায় রেখেই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকি 21শে ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস, সেটা পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, ঠিক আছে। তোমরা এটা জেনে থাকবে যে সিভি রামন, ঠিক আছে, তিনি 1928 সালে, সিভি রামন 1928 সালে রমন এফেক্ট, ঠিক আছে, রমন এফেক্ট তিনি আবিষ্কার করেছিলেন। রমন এফেক্ট হচ্ছে স্ক্যাটারিং বিষয়, ঠিক আছে, স্ক্যাটারিং বিষয়ে আর কি, ঠিক আছে। স্ক্যাটারিং কী জিনিস সেটা তোমরা হয়তো লাইটে পড়ে থাকবে, সায়েন্সে আছে এটা, আমি সায়েন্স ক্লাসও নিয়ে আসবো, সেখানে অবশ্যই এই বিষয়ে বলবো। তো স্ক্যাটারিং বিষয়ে রমন এফেক্ট আবিষ্কার করে 1928 সালের এই তারিখে, ঠিক আছে, এই 28শে ফেব্রুয়ারি তারিখে, এবং সেই জন্য তিনি 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছিল, ঠিক আছে। 1930 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিল এই রমন এফেক্টের জন্য, এবং ফার্স্ট এশিয়ান নোবেল প্রাইজ, ঠিক আছে, ফার্স্ট এশিয়ান নোবেল প্রাইজ, এটা কিন্তু সায়েন্সে ফার্স্ট এশিয়ান নোবেল প্রাইজ, এটা কিন্তু সায়েন্সের জন্য এটা তিনি পান। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, ফার্স্ট কি, রাশিয়ার স্পেস এজেন্সি, আমি গতদিনের ভিডিওতেই বলছিলাম যে রাশিয়ার স্পেস এজেন্সির নাম হচ্ছে রসকসমস। সেই রসকসমসের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছে ডিমিট্রি বাকানভেশ্বর, ঠিক আছে, নামটা জাস্ট একবার পড়ে রেখো তোমরা। তো রাশিয়া মোটামুটি তোমরা সবাই জানো যে রাশিয়ার মস্কো হচ্ছে রাজধানী, মস্কো, আর এখানে কিন্তু রুবেল চলে, ঠিক আছে, এখানে কিন্তু কি চলে না, রুবেল চলে, রুবেল হচ্ছে কারেন্সি চলে। আচ্ছা, নেক্সট, ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার। খুব ইম্পর্ট্যান্ট, এখন জানো এসআইআর নিয়ে খুব অনেক কিছু হচ্ছে, তো এটা মনে রেখো যে জ্ঞানেশ কুমার, তোমরা দেখেও থাকবে, 26তম মুখ্য নির্বাচন কমিশনার। আর্টিকেল 324, এই আর্টিকেল অনুযায়ী কিন্তু তোমার নির্বাচন কমিশনারকে নিযুক্ত করা হয়, এবং একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকে, আর দুজন কিন্তু তোমার হচ্ছে কি বলবো, মানে সাপোর্টিভ থাকে, জাস্ট নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত থাকেন। টোটাল কিন্তু 3 জন থাকে। তাহলে মুখ্য নির্বাচন কমিশনার একজন, আর বাকি দুজন এমনি নির্বাচন কমিশনার। তাহলে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার হয়েছে 26তম। আচ্ছা, নেক্সট, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্য সচিব বিবেক যোশী। তাহলে ওই যে বলছিলাম যে একজন মুখ্য নির্বাচন কমিশনার তিনি হচ্ছে জ্ঞানেশ কুমার, আর একজন নতুন হয়েছে, সে হচ্ছে বিবেক যোশী, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। তোমরা শক্তিকান্ত দাসের নাম এর আগের কারেন্ট অ্যাফেয়ার্সে অনেকবার পড়েছো। তিনি ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন, এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, নেক্সট, 76 রিপাবলিক ডে প্যারাড 2025-এর সেরা মুখ নাটকের জন্য প্রথম পুরস্কার পেল উত্তরপ্রদেশ। জানো যে প্রজাতন্ত্র দিবস সেই দিন পালন করার সময় অনেক কিছুই হয়ে থাকে, অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং কোন সেরা ট্যাবুলা বলতে পারো, অনেক কিছু দেয়। তো তার মধ্যে মুখ নাটকের জন্য, ঠিক আছে, এই ক্যাটাগরিতে উত্তরপ্রদেশ পেয়েছে। নেক্সট হচ্ছে
ত্রিবেণী অ্যালবামের জন্য বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত কণ্ঠশিল্পী চন্দ্রিকা ট্যান্ডন। তাহলে মানে মেন কথা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে, ঠিক আছে। গ্র্যামি অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয় ইউএসের তরফ থেকে, আর গ্র্যামি অ্যাওয়ার্ড ফার্স্ট দেওয়া হয়েছিল 1959, অর্থাৎ এই সাল থেকে দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, নেক্সট, ইক হর অশ্বত্থামা বইয়ের জন্য ডোগরি ভাষায় 2024 মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হলেন চমন আরোরা। তাহলে বইটার নাম মনে রেখো, ইক হর অশ্বত্থামা, আর 2024 সালে ডোগরি ভাষায় লেখা কিন্তু পেয়েছে কিনা চমন আরোরা। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাওয়ার্ড, যেটা 1954 সাল থেকে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ভারত সরকারের তরফ থেকে কিন্তু এটা দেওয়া হয়। নেক্সট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মিস ওয়ার্ল্ড 2025 জিতলেন দক্ষিণ আফ্রিকার ত্রিশেগো গালার, ঠিক আছে। এই ত্রিশেগো গালার মানে তিনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন, তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি মিস ওয়ার্ল্ড 2025 খেতাব পেয়েছে। মিস ওয়ার্ল্ড কিন্তু দেওয়া হয় 1959 সাল থেকে, ঠিক আছে, 1959 থেকে দেওয়া হয়। আচ্ছা, সম্ভবত 1959 না 1951 হবে এই জায়গাটা, ঠিক আছে, এটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, সম্ভবত 1951 সাল থেকে। নেক্সট, সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজ চন্দ্রশেখর। তাহলে নাইটহুড অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে, ব্রিটিশ সরকারের তরফ থেকে নটরাজ চন্দ্রশেখরন। নেক্সট, 2025 বাফটা অ্যাওয়ার্ডের সেরা চলচ্চিত্রের তকমা পেল কনক্লেভ। খুব ইম্পর্টেন্ট, বাফটা জানো তোমরা, বাফটা থেকে প্রশ্ন দেয়, ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, এরকম এর ফুল ফর্ম। তো বাফটা কিন্তু এখানে বেস্ট অ্যাক্টর ছিল, তোমরা চাইলে এটা জেনে নিতে পারো। বেস্ট অ্যাক্টর যিনি ছিলেন তিনি হচ্ছে আড্রিয়েন, ঠিক আছে, আড্রিয়েন ব্রডি তার নাম, আড্রিয়েন ব্রডি। কোন সিনেমার জন্য? যা না ব্রুটালিস্ট, ঠিক আছে, ব্রুটালিস্ট সিনেমার জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। আর বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে মিকি ম্যাডিসন, ঠিক আছে, মিকি ম্যাডিসন তিনি পেয়েছেন যে সিনেমার জন্য, সেটা হচ্ছে আনোরা সিনেমার জন্য তিনি পেয়েছেন। আর বেস্ট ফিল্ম হচ্ছে কনক্লেভ, ঠিক আছে, মনে রেখো, আরডিএন ব্রডি ব্রুটালিস্ট সিনেমার জন্য, আর মিকি ম্যাডিসন তিনি হচ্ছে আনোরা সিনেমার জন্য। আচ্ছা, শিক্ষা, স্বাস্থ্য, ক্রিয়াকলা, সংস্কৃতি এবং মহিলার ক্ষমতায়নে কৃতিত্বের জন্য 2023-24 রিপোর্ট অনুসারে গভর্নর অফ ম্যাসাচুসেটস সিটেশন এ সম্মানিত হলেন নীতা আম্বানি। তাহলে এই ভারতীয় ব্যক্তি তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি ভালো ভালো অ্যাওয়ার্ড পান। তো নীতা আম্বানি এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ হাই কমিশন কর্তৃক নাইটহুড, তাহলে নাইটহুড পাচ্ছে, আবার এখানে একটা নাইটহুড দেখলে তোমরা, ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তাল, ঠিক আছে, তিনিও নাইটহুড অ্যাওয়ার্ড পেয়েছে। হারুন গ্লোবাল ইন্ডিয়ান লিস্ট 2024 শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা রিচেস্ট লিস্ট বলা যায়, রিচেস্ট তালিকা হয়, ওয়ার্ল্ডের রিচেস্ট যিনি ব্যক্তি তাদের তালিকা হয় হারুন গ্লোবাল ইন্ডিয়ান লিস্ট, সেই অনুসারে সত্য নাদেলা, এটা কিন্তু ইন্ডিয়ান, মনে রেখো, ঠিক আছে, ইন্ডিয়ান। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুত কারক হচ্ছে ভারত, ঠিক আছে, ভারত বিশ্বের দ্বিতীয় মোবাইল প্রস্তুতকারক দেশ। নেক্সট হচ্ছে কি, করাপশান প্রিসিপেশন ইন্ডেক্স 2024, এটা কিন্তু ভারত 96 র্যাঙ্ক করেছে, অনেক র্যাঙ্ক। আচ্ছা, ব্লুমবার্গ লিস্ট অফ এশিয়া রিচেস্ট ফ্যামিলিজ 2025 শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি ফ্যামিলি, বছরই প্রায় এটা হয়। আচ্ছা, তারপরে কি, গার্মেন ওয়াচ দ্বারা প্রকাশিত 2025 ভারত ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে 6 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, ষষ্ঠ। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স মানে বুঝতেই পারছো, পরিবেশগত একটা ব্যাপার, সেখানে ভারত 6 র্যাঙ্ক করেছে। তৃতীয়বার ভারতের পাখি গণনায় শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে পাখি দেখা যায়, বার্ডসের জন্য বিখ্যাত। টাইম ম্যাগাজিন ওম্যান অফ দ্য ইয়ার 2025 তালিকায় স্থান পেল ভারতীয় জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন। খুব ইম্পর্টেন্ট এটা আসার জন্য যে কোনো পরীক্ষায়, তাহলে পূর্ণিমা দেবী বর্মন তিনি কিন্তু টাইম ম্যাগাজিন ওম্যান অফ দ্য ইয়ারে স্থান পেয়েছে তালিকাতে। টানা সপ্তমবার, এটাও খুব ইম্পর্টেন্ট, যে ইন্দোর শহর টানা সপ্তমবার কিন্তু পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে ভারতের মধ্যে, এবং মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দোর, ঠিক আছে।
আচ্ছা, সম্প্রতি পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, তাহলে পদত্যাগ করেছেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন রেখা গুপ্তা, তাহলে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। নেক্সট আমরা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার 2024, যেহেতু 2025-এ পড়ছে, 24 সালে যিনি হয়েছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ, ঠিক আছে, রিচার্ড ইলিংওয়ার্থ আম্পায়ার, তিনি আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার হয়েছেন। আইসিসি মেন্স ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার 2025, শ্রীলঙ্কার কিমিন্ডু ম্যান্ডেস, ঠিক আছে, তোমরা নাম শুনে থাকবে, যারা খেলা দেখো তারা তো চিনবেই, তাহলে তিনি পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বিসিসিআই নামান অ্যাওয়ার্ড 2025 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কিন্তু সচিন তেন্ডুলকর ভূষিত হয়েছেন, ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রোমানিয়া সাইমোনা হেলেপ। প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, মানে গ্র্যান্ড স্ল্যাম পাওয়া মানে একজন প্লেয়ার সাইমোনা হেলেপ, তিনি কিন্তু রোমানিয়ার বাসিন্দা, তিনি অবসর নিয়েছেন। নেক্সট কি, সম্প্রতি পাকিস্তান ফুটবল টিমকে সাসপেন্ড করলো ফিফা, তাহলে ফিফা পাকিস্তান ফুটবল টিমকে সাসপেন্ড করেছে। তাহলে ফিফা সম্পর্কে যদি আমরা একটু জেনে নিই, তাহলে কি না, ফিফা বা আইসিসি সম্পর্কে যদি আমরা একটু জানি, সেটা হচ্ছে ফিফার ফুল ফর্ম কি, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। এটা কিন্তু ফুল ফর্মটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ অনুযায়ী হয়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হয়। তুমি যদি ইংলিশ করতে চাও তাহলে একটু অন্যরকম হবে। এটা কি 1900 আচ্ছা, একটু অসুবিধা হচ্ছে, এক সেকেন্ড। 1904 সালে কিন্তু এটা গঠিত হয়, ঠিক আছে। এর সদর দপ্তর হচ্ছে জুরিক, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড জানো যে স্পোর্টস কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, মানে ক্রীড়াক্ষেত্র, বিশ্বের ক্রীড়াক্ষেত্র বা ইউরোপের ক্রীড়াক্ষেত্র, এরকম সুইজারল্যান্ডকে বলা হয়, কারণ সেখানেই সব কিছুর বেশিরভাগ কিছুর সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে। তাহলে সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত হেডকোয়ার্টার। আর বর্তমানে যিনি হেড আছেন তার নাম হচ্ছে গিয়ানি ইনফ্যান্টিনো, ঠিক আছে, তিনি হচ্ছেন মেন হিসেবে আছেন। আচ্ছা, আইসিসি সম্পর্কে যদি আমরা জানি, তোমরা জানো যে আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, বলার অপেক্ষা রাখে না। আইসিসি কিন্তু প্রতিষ্ঠা হয় 1909 সালে, আর এর হেডকোয়ার্টার কিন্তু এর দুবাই। এছাড়াও তুমি আরেকটা সাব হেডকোয়ার্টার আছে এর লন্ডন, ঠিক আছে, লন্ডন সাব হেডকোয়ার্টার। আর এর মানে মুখ্য সচিব বলতে পারো বা হচ্ছে কি জয়শা, সেটা সবাই মোটামুটি জানো। আচ্ছা চলো, নেক্সট কি, চ্যাম্পিয়ন ট্রফি সং 2025, জিতো বাজি খেলকা গাইলেন আতিফ আসলাম। চ্যাম্পিয়ন ট্রফি হয়ে গেছে এই সালে, তাহলে জিতো বাজি খেলকা গাইলেন আতিফ আসলাম, গান গেয়েছে। সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, একজন অলরাউন্ডার অস্ট্রেলিয়ার প্লেয়ার, তিনি অবসর ঘোষণা করেছেন ওডিআই ক্রিকেট থেকে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাই। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো ভারত। তাহলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন ওয়ার্ল্ড কাপ জিতেছে কিন্তু ভারত, ঠিক আছে, তাহলে এটা মনে রেখো। নেক্সট, ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস, এটা আসে পরীক্ষাতে, আমি অনেকবার আসতে দেখেছি টাটা স্টিল চেস সম্পর্কে। তাহলে ডি গুকেশকে পরাজিত করেছে, কে জিতেছে এটা, আর প্রজ্ঞানন্দ, ঠিক আছে। নেক্সট, নাইন্থ এশিয়ান উইন্টার গেম, তাহলে কোথায় অনুষ্ঠিত হবে না, চীনের হারবিনে। নাইন্থ এশিয়ান উইন্টার গেম চীনের হারবিনে অনুষ্ঠিত হবে। নেক্সট কি, ইউরোপিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপ মেন 60 মিটার হার্ডেল ইভেন্টে রূপোর মেডেল জিতলেন ভারতের তেজস শীর্ষে, ঠিক আছে। অনেক সময় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স ওরা দেয় পরীক্ষাতে, এটা একটু মনে রেখো। তাহলে ইউরোপিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপ 60 মিটার হার্ডেলে ভারতের তেজস শীর্ষে জিতেছে রূপের মেডেল, ঠিক আছে। নেক্সট কি, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছে ঋদ্ধিমান সাহা। নেক্সট, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ডিমুথ করুণারত্নে, শ্রীলঙ্কার একজন প্লেয়ার, তিনি কিন্তু সব কিছু থেকে অবসর নিয়েছেন। নেক্সট কি, ওডিআই ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি তাহলে এটা কিন্তু 1-এ চলে এসছে রোহিত শর্মা, ঠিক আছে। আগে সম্ভবত শাহিদ আফ্রিদি ছিল পাকিস্তানের, সেখান থেকে রোহিত শর্মা তাকে বিট করে 1-এ চলে এসছেন, ঠিক আছে, সম্ভবত যেটা মনে হচ্ছে আমার।
মানে এটা তো ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, আর এখন মানে 2026 সালের প্রথম, তো রোহিত শর্মা চলে এসছে। পঞ্চম ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 600 উইকেট পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজা। নেক্সট, ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 36 ন্যাশনাল গোল্ড জিতলেন পঙ্কজ আদবানি। এই তো যেতে মোটামুটি বেশিরভাগটাই মানে এমনি তোমরা অপশান দেখলেই এটাই মেরে দিয়ে আসতে। 2026 সালে 39তম ন্যাশনাল গেম অনুষ্ঠিত হবে মেঘালয়ে। এর আগে 2025 সালে যেটা 38তম, সেটা হচ্ছে কিন্তু উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কি, আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে 400 রান করা প্রথম ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। নেক্সট, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তাহলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, দুর্নীতির অভিযোগে আইসিসি কর্তৃক ব্যান হওয়া প্রথম মহিলা ক্রিকেটার হলেন বাংলাদেশের সোহেলি আক্তার। তাহলে বাংলাদেশের একজন মহিলা ক্রিকেটার, তিনি কিন্তু আইসিসি দ্বারা ব্যান হয়েছে। কিসের জন্য? না, দুর্নীতির অভিযোগে। হাইয়েস্ট পেড অ্যাথলেটিক 2024-এর শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট পেড অ্যাথলেটিক 2024। নেক্সট চলে যাই। সম্প্রতি পুরুষদের 300 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন হ্যাংঝো এশিয়া গেমে ব্রোঞ্জ পদক বিজয়ী জাতির সিং। আচ্ছা, নেক্সট, সম্প্রতি 3 মাসের জন্য বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জানিক সিনার, ইটালিয়ান, ঠিক আছে, ইটালিয়ানকে সাসপেন্ড করলো ওয়ার্ক ডোপিং এজেন্সি, ঠিক আছে, বা অ্যান্টি ডোপিং এজেন্সি বলতে পারো। আচ্ছা, নেক্সট, 57 মিনিটের কম সময় শেষ করে হাফ ম্যারাথনের রেকর্ড গড়লেন উগান্ডার জ্যাকোবি কিমলিমো। ঠিক আছে, তাহলে 57 মিনিটের কম সময়ে কি হাফ ম্যারাথন তিনি চলে গেছেন, উগান্ডার জ্যাকোবি কিপলিমো। নেক্সট কি, আইপিএল 2025-এর প্রেজেন্টিং স্পন্সার হলো ক্যাম্পা, আমরা যেটা খাই ক্যাম্পা, ঠিক আছে, প্রেজেন্টিং স্পন্সার কিন্তু। নেক্সট, চীনকে পরাজিত করে এশিয়ার মিক্সড টিম ব্যাডমিন্টন টাইটেল জিতল ইন্দোনেশিয়া, মিক্সড টিম ব্যাডমিন্টন টাইটেল। নেক্সট, বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার 2024, ঠিক আছে, তাহলে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার কে জিতেছে? না, ভারতীয় শুটার মনু ফকের। ঠিক আছে, তিনি কি জিতেছেন? না, 2024-এর বিসিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার। বিসিসি প্যারা স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার জিতেছে শুটার অবনী লেখরা। দুটোই কিন্তু শুটার, একটা মনু ফাকের আর একটা হচ্ছে অবনী লেখরা। ওডিআই ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 1000 রান পূর্ণ করলেন রোহিত শর্মা। তাহলে ওডিআই ক্রিকেটে 11,000 রান পূর্ণ করেছে রোহিত শর্মা এবং দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে। নেক্সট কি, সিডনি ক্লাসিক 2025 টাইটেল জিতলেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। তাহলে কি জিতেছেন? না, সিডনি ক্লাসিক 2025 টাইটেল জিতেছে স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। আচ্ছা, নেক্সট হচ্ছে বিভিন্ন মহড়া আছে। 13তম ইকুইভেরিন, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে দেয় মাঝে মাঝে। ইকুইভেরিন যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারতের মালদ্বীপে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, রাজস্থানের তৃতীয় সাইক্লোন যৌথ মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও মিশরের মধ্যে। আচ্ছা, এটা কিন্তু ভারত ও মালদ্বীপের মধ্যে, ঠিক আছে, কি না, ইকুইভেরিন যৌথ মহড়া হচ্ছে। রাজস্থানে হচ্ছে সাইক্লোন, যেটা ভারত ও মিশরের মধ্যে। জাপানের সাথে ধর্মগুরুদান, এগুলো কিন্তু ফিক্সড, যেমন ইকুইভেরিন হয় ভারত মালদ্বীপের মধ্যে, সাইক্লোন হয় ভারত মিশরের মধ্যে। ধর্মগুরুদান জাপানের মধ্যে, জাপান এবং ভারতের মধ্যে হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া চালু করলো ইন্ডিয়ান কোস্টগার্ড। তাহলে ইম্পর্টেন্ট এটা, সাগর কবচ ইন্ডিয়ান কোস্টগার্ড। আচ্ছা, নেক্সট একটু বইতে চলে যাই। ইন্ডিয়ান রেনেসেন্স দ্য মোদি ডিকেড শিরোনামে বই লিখেছেন অমিত শাহ। নেক্সট কি, হার্টস অ্যান্ড হিরোস লাইভ দ্য শেপড আস শিরোনামে বই লিখলেন কুলভূষণ কুমার। বইটা প্রকাশ করেছে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ঠিক আছে, লাইফ অন মার্স কালেক্টেড স্টোরি নমিতা গোখলে। এ বইটা ভালো বই এবং ভালো, মানে ইম্পর্টেন্ট। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ, নমিতা গোখলে। নেক্সট চলে যাই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সম্প্রতি সফলভাবে একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো জাপান। তাহলে নেভিগেশন স্যাটেলাইট সম্প্রতি উৎক্ষেপণ করেছে জাপান। তোমরা জানো জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং এখানে কিন্তু কারেন্সি হিসেবে ইউন চলে। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি খোলা হবে মহারাষ্ট্রে। ঠিক আছে, নেক্সট, ইস্কান্দার এম
ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করলো রাশিয়া। তাহলে রাশিয়া হচ্ছে মস্কো, একটু আগেই বললাম, আর এখানে রেইনমেনবি চলে। আচ্ছা, ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে প্রথম কাঙ্গারু ভ্রূণ। তাহলে কাঙ্গারু মানেই বুঝতে পারছো অস্ট্রেলিয়া হবে, কারণ সেটা কাঙ্গারুর দেশ বলি আমরা। নেক্সট, চাঁদের দক্ষিণ মেরুতে চীনের চেঞ্জ 8 লুনার মিশন। চেঞ্জ আসলেই মনে রাখবে এটা চায়না, ঠিক আছে। যোগ দিল পাকিস্তান। তাহলে পাকিস্তান নিজে তো কিছু তৈরি করতে পারবে না, আর কি করা যাবে, বা তাদের তো মহাকাশ গবেষণার দিক থেকে তাদের খুবই পিছিয়ে আছে তারা, তো জাস্ট মানে চায়নার সঙ্গে তাদের একটা বন্ডিং আছে। নেক্সট, রাশিয়ার সাথে যৌথভাবে ব্রাহ্মস মিসাইল তৈরি করলো ভারত, ঠিক আছে। জানো এটা যে ব্রহ্মপুত্র আর মস্কোভো রিভার যেটা, সেই তার নাম অনুসারে এটা কিন্তু ব্রাহ্মস নামটা রাখা হয়েছে, এটা অনেকে জানো আশা করি, ব্রহ্মপুত্র এবং মস্কোভো রিভার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দক্ষিণ চীন সাগরে প্রথম গভীর জলের স্পেস স্টেশন তৈরি করবে চীন, ঠিক আছে। তাহলে গভীর জলে স্পেস স্টেশন। নেক্সট আমরা যদি দেখি তাহলে কি না, হাইব্রিড গ্রিভিহাক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কে তৈরি করেছে না, ইউকে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম। সম্প্রতি চায়না স্যাট 10R স্যাটেলাইট, চীন হবে নিশ্চয়ই, চায়না স্যাট বুঝতেই পারছো। সম্প্রতি ইমেট অ্যান্ড চার্ট 380 নামক দুটো মিসাইল উন্মোচন করলো ইরান। তাহলে ইরান মিসাইলে মোটামুটি বেশ ভালোই মানে সফল, এবং তারা প্রায়ই বছরে কিছু কিছু মিসাইল তারা করে উৎক্ষেপণ করে। তাহলে এই দুটো মিসাইল ইরান দ্বারা উন্মোচন করা হয়েছে। জানো এখন ইরান খুবই ইম্পর্টেন্ট, তার কারণ যুদ্ধ চলছে। আচ্ছা, ফার্স্ট রাইসিনিয়া মিডল ইস্ট কনফারেন্স, ঠিক আছে, সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট রাইসিনিয়া মিডল ইস্ট কনফারেন্স। আচ্ছা, রাইসিনিয়া হিল বলতে ভারতের রাষ্ট্রপতি যেখানে থাকে সেটাকে আমরা রাইসিনিয়া হিল বলি, ঠিক আছে। আচ্ছা, ব্রিক্স ইয়র্থ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং, সেটা কিন্তু ভারতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পানাজিতে ভারতের 10th সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাহলে গোয়ার রাজধানী জানো পানাজি, সেখানে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী গ্লোবাল এআই সামিট হোস্ট করবে ভারত। তাহলে নেক্সট যে গ্লোবাল এআই সামিট হবে সেটা কিন্তু হোস্ট হবে ভারত। 14th এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরাম অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, ব্রিক্স মানে তোমরা জানো, ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর হচ্ছে সাউথ আফ্রিকা, সেই ফর্ম অনুযায়ী থাকে। এবং এখানে আগের ভিডিওতে আমি ব্রিক্স নিয়ে অনেক আলোচনা করেছি, সেটা তোমরা দেখলে হয়ে যাবে ব্রিক্সটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রিক্সে আরও যদি বলো তাহলে ব্রিক্স হচ্ছে একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটা ব্রিক্স হচ্ছে 2009 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এবং এর সদর দপ্তর যদি বলো তাহলে মানে আছে, সদর দপ্তর হচ্ছে রাশিয়াতে সম্ভবত, ঠিক আছে। আর এখানে 10টা কান্ট্রি আছে, আর কারেন্ট চেয়ারম্যান কিন্তু নরেন্দ্র মোদী আছে, ঠিক আছে। আর 2025 সালে ব্রাজিলে এর সামিট হয়েছিল, 2026 ইন্ডিয়াতে হয়েছিল। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই তাহলে নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার, ঠিক আছে, নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল শুরু হয়েছে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে আদি মহোৎসবের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী। একবার করে জাস্ট এগুলো দেখে রাখবে। ফার্স্ট বিমস্টেক ইয়র্থ সামিট 2025, এটা কিন্তু গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। 17th ব্রিক্স সামিট, এটা কিন্তু এটাই বলছিলাম যে 2025 রিও ডি জেনেরোতে হয়েছে, 2026 কিন্তু ইন্ডিয়াতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, নেপাল আছে, তারপরে হচ্ছে তোমার মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, অর্থাৎ বে অফ বেঙ্গলে যে কজন আছে। এর কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, ঠিক আছে, ঢাকা বাংলাদেশ এর হেডকোয়ার্টার। এবং এটি কিন্তু 1997 সালে প্রতিষ্ঠা হয়। আর 2025 এর হয়েছিল 2025 কিন্তু থাইল্যান্ড, ঠিক আছে, থাইল্যান্ডের ব্যাংককে। আচ্ছা, নেক্সট ফার্স্ট অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স আজমিরে হয়েছে, ফার্স্ট অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স, ঠিক আছে। নেক্সট লাস্ট মানে ব্যাপারে আমরা চলে আসি টপিকে, সেটা হচ্ছে মিসলেনিয়াস, অন্যান্য যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেগুলো। কি বলছে, সম্প্রতি জর্জিয়াকে
ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করলো হু, ঠিক আছে, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তোমরা জানো হু এর ফুল ফর্ম। হু 1948 সালে গঠিত হয়। আর জেনেভা এর কিন্তু সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। আর বর্তমানে চেয়ারম্যান বলতে পারো টেড্রোস আধানোমা, ঠিক আছে। আর হু কিন্তু কোভিডের সময় খুব ইম্পর্টেন্ট ছিল। এখনও হুয়ের সদর দপ্তর কোথায় আসতে দেখি আমরা, কত সালে প্রতিষ্ঠা হয় আসতে দেখি। আচ্ছা, হুয়ের স্বীকৃতি, রিভার ব্লাইন্ডনেস বলে একটা ডিজিজ আছে, নির্মূলকারী প্রথম আফ্রিকান দেশ হলো নাইজার। নেক্সট, সম্প্রতি নিউজিল্যান্ডের তারানাকি পর্বতটি আইনিভাবে একজন ব্যক্তি হিসাবে, তাহলে তারানাকি একটা পর্বত নিউজিল্যান্ডের, সেটাকে একজন মানুষ বা ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট, দক্ষিণ গোলার্ধের বৃহত্তম হিন্দু মন্দির খোলা হলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপন করা হবে জাপানের রাজধানী টোকিওতে। এগুলো একবার দেখে রাখবে। সম্প্রতি যুগান্তরকারী ইবোলা ভ্যাকসিন পরীক্ষা হলো উগান্ডায়, ঠিক আছে। আফ্রিকা ইবোলা আক্রান্ত খুবই, জানো তোমরা, নাইজার, উগান্ডায় সব দেশে প্রচুর পরিমাণে, জিম্বাবুয়েতে প্রচুর পরিমাণে ইবোলা হয়, ঠিক আছে। আচ্ছা, মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার মহিলাদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগের জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক কিছু আলোচনা করেছিলাম ইলেকশন বা ডোনাল্ড ট্রাম্প নিয়ে। তো ট্রান্সজেন্ডার মহিলাদের আর তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, 9ই ফেব্রুয়ারিকে গলফ অফ আমেরিকা ডে হিসেবে ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, গলফ অফ আমেরিকা ডে। আমেরিকার পর হু থেকে বেরিয়ে যাওয়া ঘোষণা করলো আর্জেন্টিনা। তাহলে হু থেকে কিন্তু আমেরিকা বেরিয়ে গেছে অনেক আগেই, এবং তারপরে আর্জেন্টিনা কিন্তু বেরিয়েছে রিসেন্ট। সম্প্রতি ওপেক গ্রুপে যোগ দিল ব্রাজিল। অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম, ভুলে গেছি ওপেকের ব্যাপারটা। ওপেক মানে পেট্রোলিয়াম রিলেটেডই কিছু একটা। তো ওপেকে নতুন যোগ দিতে চলেছে কিন্তু ব্রাজিল। তারা তেল নিয়ে, পেট্রোলিয়াম নিয়ে ডিল করে। আচ্ছা, আমি এসব ভিডিও নিয়ে আসবো, হু, ওপেক, বিমেস্টেক, তারপরে হচ্ছে ব্রিক্স কোথায় কী ব্যাপার স্যাপারগুলো বা কী কী আসে, ইউএনও, তারপরে হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এগুলো আমি ভিডিও নিয়ে আসবো জিকেতে। নেক্সট আসি, বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো জাতীয় স্টেডিয়াম, অর্থাৎ বঙ্গবন্ধু নাম জিনিসটা তারা তুলে দিয়েছেন। তোমরা জানো বাংলাদেশে জেনারেশন জেডদের যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছুই তারা বাকি রাখেনি, সবই ভেঙে চুরে দিয়েছে। তো এটাও সেই একটা প্রতিফলন বলতে পারো। এবং এই জেনারেশন নিয়েও আগের ভিডিওতে আমি অনেক ডিসকাস করেছি যে কত সাল থেকে কত সালে কী জেনারেশন বলা হয়। নেক্সট কি, মধ্যপ্রদেশের রেওয়া জেলার ভারতের প্রথম সাদাবাগ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিল সেন্ট্রাল জু অথরিটি। তাহলে মধ্যপ্রদেশের রেওয়া জেলার ভারতের প্রথম সাদাবাগ প্রজনন কেন্দ্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি টাইগার দেখা যায়, এবং এটাকে টাইগার স্টেটও বলে মধ্যপ্রদেশকে, ঠিক আছে, সবচেয়ে বেশি টাইগার আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, মরিশাসের 57তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন নরেন্দ্র মোদী। তাহলে মরিশাসের প্রধান অতিথি হিসেবে থাকবে 57তম জাতীয় দিবস। এবং মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস, মরিশাসের রাজধানী। নেক্সট, জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হতে চলেছেন ফ্রেডরিক মির্জ, ঠিক আছে, ফ্রেডরিক মির্জ, তিনি জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হতে চলেছেন। সম্প্রতি নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করা হলো কর্ণাটক রাজ্যকে। তাহলে নকশাল সাধারণত যে জঙ্গলযুক্ত রাজ্য যেগুলো আছে বা অরণ্যযুক্ত, সেইগুলোতে নকশাল দেখা যায়, ঠিক আছে। তাহলে কর্ণাটককে কিন্তু নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট, বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কিন্তু আসামে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুর নিয়ে অনেক দিন অনেক কিছু চলছে। মণিপুরে বিশেষ উপজাতিদের উপর অত্যাচার বা আরও ওখানে পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স, সেগুলো অনেক দিন থেকেই টালমাটাল চলছে। তো সম্প্রতি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। নেক্সট, কিংবদন্তি সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 টাকার স্মারক মুদ্রা জারি করলো কেন্দ্র সরকার। নেক্সট, বেঙ্গালুরুতে অনন্ত নামে একটি নতুন ক্যাম্প খুলল গুগল। নেক্সট, সম্প্রতি ব্রহ্মপুত্র নদে একটি অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ঠিক আছে। তো ব্রহ্মপুত্র নদী সাধারণত আসাম, অরুণাচল প্রদেশ, দিহং দিবং নামে চলে এসছে ভূগোলে, তোমরা জেনেছো। তো তার একটা অন্তর্বর্তী জলপথ টার্মিনালের উদ্বোধন করেছে
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঠিক আছে। সাম্প্রতিক গুটখা ও পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো ঝাড়খণ্ড। তাহলে গুটখা পান মশলা এখানে কিন্তু নিষেধ, খাওয়া যাবে না বা বিক্রিও করা যাবে না। নেক্সট কি, ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হলো দার্জিলিং চিড়িয়াখানায়। তাহলে বন্যপ্রাণীর জন্য বায়ো ব্যাংক খোলা হয়েছে। নেক্সট, চীনের পর বিশ্বব্যাপী দ্বিতীয় দেশ হিসেবে ডিজিটাল পাইলট লাইসেন্স কার্যকর করলো ভারত। তাহলে বিশ্বের মধ্যে চীন ফার্স্ট ডিজিটাল পাইলট লাইসেন্সে, নেক্সট হচ্ছে ভারত এটা চালু করলো। যাই হোক, এই ছিল আজকের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। মোটামুটি এখানে যা কভার করা হয়েছে, আশা করা যায় যে মোরাললেস এখানে কভার হয়ে যাবে মানে পরীক্ষার জন্য। আর এটা এই WBCS জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স চ্যানেল আমার। এখানে সাধারণত WBCSের জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, জিআই, পলিটি, ইকোনমিক্স সব রিলেটেড আমি ভিডিও এখানে নিয়ে আসবো। এছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মানে 2026 ফেব্রুয়ারি মাস এইচএস ফিজিক্সের আমি ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, MCQ প্যাটার্ন যেটা চলছে সেই প্যাটার্ন অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসবো। মানে ইংরাজি ক্লাসটা বাদ দিয়ে তুমি এখানে যে কোনো ক্লাস পাবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো আর শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।